নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, রোজকার মতন আজ আমি রান্নাঘরে চলে এসেছি। আমি কিছু কাঁঠালের বীজ নিয়েছি। দেখো, এই কাঁঠালের বীজ দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা দিয়ে ভাত রুটি একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে। আমি কাঁঠালের বীজগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে একদম রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখো, এমনভাবে শুকিয়েছি যে মাঝখান থেকে দেখো ফেটে ফেটেও গেছে। এবারে কাঁঠালের বীজগুলো আমি কেটে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার এই ভিডিওটা দেখবে। দেখো, কাঁঠালের বীজগুলো আমি এইভাবে দু ফালা করে কেটে নিচ্ছি। এই দুই দিক থেকে কেটে নিচ্ছি। আর দেখো, খুব সহজেই কিন্তু বীজগুলো ছাড়ানো হয়ে যাবে। এইভাবে ছাড়িয়ে এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে ফেলে নিচ্ছি। দেখো, এইভাবে হাতে করে টিপ দিলেই কিন্তু খোসাটা অতি সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে, কোনো রকম কষ্ট হবে না। এইভাবে আমি প্রত্যেকটা বীজ মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, অতি সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যায় বীজগুলো। এইভাবে আমি সব বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কাঁঠালের বীজ দিয়ে কী রেসিপি করব, আমি পরে তোমাদের বলে দেবো। দেখো বন্ধুরা, বীজগুলো আমি কেটে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে লাল অংশটা রয়েছে, গায়ে লেগে আছে, এই অংশটা আমি যে রেসিপিটা করব এটা না ছাড়ালেও চলে যাবে। এবার দেখো, বীজগুলো কিন্তু ধোয়ার পরে দেখো কষটা বেরোচ্ছে। এটা দুবার করে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, বীজগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বীজগুলোকে আমি পেস্ট করে নেব। বীজগুলো দিয়ে দিলাম। এবার এই বীজের মধ্যে আমি দিয়ে দেবো 2 টুকরো আদা। এ দেখো, 2 টুকরো আদা দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু সামান্য জল দেব। এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো মৌরিটা আমি একটু থেতে করে নিয়েছিলাম। আর মৌরিটা দিলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। মৌরিটা একটুখানি আমি এই হামানদিস্তাতে করে একটু থেতে করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই ছোটো চামচের 1/2 চামচ। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, সামান্য একটা 1/2 চামচ করে। আর দিয়ে দেবো একটু হিং, একটু সামান্য হিং দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব কাঁঠালের বীজের সঙ্গে। এই উপকরণগুলো আমি এবার মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইতে করে গ্যাসটা ধরিয়ে জল বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম। জল বসিয়ে দিচ্ছি। এই পরিমাণে জলটা দিয়ে দিলাম। এই জলটা হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ আমি আবারও এই কাঁঠালের বীজ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো বেসন। এখানে আমার এই চামচের 5 চামচ বেসন রয়েছে। এবার বেসনটা আমি দিয়ে দিচ্ছি। এবার হাতে করে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে একটু সরষের তেল।
এই তেলটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো ওদিকে কড়াইতে আমার জলও ফুটছে। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, এবার কড়াইটার মধ্যে আমি দিয়ে দেবো স্ট্যান্ডটা। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম। এবার এই থালাটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নেব, আর একটা ব্রাশে করে এইভাবে লাগিয়ে নেব। এবার এই যে মিক্সারটা এটা আমি থালার মধ্যে দিয়ে দেবো। এবার এইভাবে করে হাতে করে ভালো করে বসিয়ে দিতে হবে, একদম সমান করে। দেখো এমন সমান করে আমি থালার মধ্যে দিয়ে নিলাম। এবার দেখো জলটা ফুটে উঠেছে, এবার আমি কড়াইতে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দিলাম থালাটা। এবার একটা ঢাকনা দিয়ে একদম কড়াই থেকে যাতে ভাপটা না বেরোয় এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। দেখো কড়াইতে ভাপাতে হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এই 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এবার নিয়ে নেব আদা বাটা 1/2 চামচ। আর এখানে আমার আছে কাঁচা লঙ্কা বাটা, এটাও 1 চামচ। এখানে আছে রসুন বাটা 1/2 চামচ। এবার একটু জল দিয়ে আমি এই মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, একদম বাটা মশলার মতনই লাগবে। আর আমার তো লঙ্কা আদা এগুলো সবই বাটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাই আমার গুঁড়ো। এটা সমস্ত উপকরণগুলো একদম মিশিয়ে নিলাম আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে আছে আমার গোটা গরম মশলা, আমি বেটে নিয়েছিলাম। এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তা না হলে গন্ধটা বেরিয়ে যাবে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা হয়ে গেছে রেডি। আমি একটু হাতে করে দেখে নিচ্ছি, একদম শক্ত হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব থালাটা। প্রথমে গ্যাসটাকে এখন অফ করে দেবো, থালাটাকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার একটু ঠান্ডা করে এটা তারপরে আমি কেটে নেব। দেখো ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি কাঁঠালের বীজ দিয়ে কত সহজে ধোকা বানিয়ে ফেললাম। এই ধোকা দিয়ে আমি ধোকার ডালনা করব, কাঁঠালের বীজে ধোকার ডালনা করব। এবার আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর শক্ত হয়ে গেছে। এত সুন্দর জমে গেছে না, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তাহলে কত সহজে দেখো কাঁঠালের বীজ দিয়ে ধোকা হয়ে গেল। এইভাবে আমি বরপি বরপি করে কেটে নেব। এবার আমি গ্যাসটা আবারও ধরিয়ে দেব।
গ্যাসটা দিয়ে দিয়েছি। এবার ধোকাগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা রাখো গরম হয়ে গেছে, একদম ধোয়াটা গরম করে নিয়েছি। এবার আঁচটাকে আমি মিডিয়াম করে দেবো ভাজার সময়। তেলটাকে একটু খুন্তি করে ছড়িয়ে নেব। এবার একে একে করে আমি এই ধোকাগুলো দিয়ে ভেজে নেব। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু শুধু শুধু এমনিতেও ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। এইভাবে যদি ভেজে ডাল ভাতের সঙ্গে খাওয়া হয় সেটাও কিন্তু ভালো লাগবে। এবার আমি লাল লাল করে ভেজে নিলাম। এটা তুলে নিচ্ছি একে একে। দেখো একটু ভেঙে যায়নি বা ছেড়ে যায়নি, একদম সুন্দরভাবে কিন্তু আমার ধোকাগুলো ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, সব ধোকাগুলোই আমি কিন্তু ভেজে নিয়েছি, কাঁঠালের বীজের ধোকা। আর দেখো কড়াইতে অনেকটাই তেল আছে, আমি আর একটু সামান্য তেল দেবো কারিটা করার জন্য। আর একটু সামান্য দেবো, বেশি দেবো না। তেলটা তো গরম হয়েই আছে। এবার ফোড়নে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটাটাকে ছাড়িয়ে দিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা নেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে একটু সামান্য চিনি। চিনিটা দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। দেখো লালচে করে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এই সময় দিয়ে দেবো কেটে রাখা টমেটো, একদম সরু সরু করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে একটু নেড়ে ভেজে নেব। এই ভাজতে ভাজতে দেখো এই যে মশলাটা আমি করে রেখেছিলাম তোমাদের বলে দিয়েছি, আবারও আমি বলে দিচ্ছি। এবার এর মধ্যে আছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিগুলো করি। কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, এই সমস্ত মশলাগুলো আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি আরেকটু টমেটোটা ভেজে নেবো, দিয়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি টমেটোগুলো মজে যাবে। পরিমাণ মতো যে নুনটা লাগবে সেই নুনটাই নিয়ে একটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ আর টমেটো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর তেলটাও কিন্তু ছেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এই যে মশলাটা রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার মিডিয়াম আছে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই বাটিটা দিয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা একটু শুকিয়ে এসছে, আবারও একটু জল দিয়ে কষিয়ে নেব।
কষানোতেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। যত ভালো কষানো হবে তত এই কাঁঠালের বীজের ধোকার কারিটা একদম সুন্দরভাবে খেতে ভালো লাগবে। দেখো 2 মিনিট হয়ে গেল আর কষানো আমার একদম রেডি। এখন আমি দিয়ে দেবো জল। একটু জলটা বেশি দিতে হবে, তা না হলে ধোকাতে কিন্তু ঝোলটা টেনে নেবে। দেখো ঝোলটা এবার ফুটছে, এই সময় কিন্তু এই ধোকাগুলোকে দিয়ে দিতে হবে। আর আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে করবে। আর দেখো ধোকাগুলো কত সুন্দর লাগছে, দেখি কি মনে হচ্ছে এটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি। দেখো কত সুন্দর লাগছে। আর বাজার থেকে ধোকা কিনে আনতে হবে না, এইভাবে বাড়িতে করে কিন্তু খাওয়া যাবে। আর কাঁঠালের বীজ তোমরা যদি এদিক ওদিক ফেলে দাও, অনেকেই ফেলে দেয়, খেতে জানে না, তারা কিন্তু এইভাবে করে খাবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি এইভাবে স্টেপ নিয়ে তোমরা করো তাহলে অবশ্যই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধোকাগুলো। এবার একটু খুন্তি করে নেড়ে দেবো। এবার এই যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, এইভাবে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট আমি রান্না করে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছে। আর এই যে গোটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম, সেই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু সামান্য ঘি। একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এবার খুন্তিটা করে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁঠালের বীজের ধোকার ডালনা আমার একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন দুর্দান্ত স্বাদের কাঁঠালের বীজের ধোকার ডালনা একদম রেডি। আর দেখো কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে বাড়িতে করে খাবে আর বাড়ির সকলকেও খাওয়াবে। বাড়ির সকলে আশা করি খুবই খুশি হবে এইভাবে। আর তোমরা এটা নিরামিষভাবেও রান্না করতে পারো, যারা পেঁয়াজ পছন্দ করো না বা পেঁয়াজ খাও না তারা কিন্তু নিরামিষেও করতে পারো। বন্ধুরা এবার তাহলে আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।